ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী। সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু। জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেওয়ার অভিযোগ। জয় শ্রীরাম না বলায় জুয়েল সহ 5 শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ নিহতের পরিবারের। জুয়েলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দেহ নিতে ওড়িশায় নিহত শ্রমিকের পরিবার। পিটিএ খুনে গ্রেফতার 6। ওড়িশার সম্বলপুরে পিটিএ খুন বাংলার শ্রমিক। জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ। রাজি না হওয়ায় বেধড়ক মারধর জুয়েলকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মারধরের ঘটনায় 6 জনকে গ্রেফতার পুলিশের। जबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है, इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई उसका पूरा उपयोग किया जाएगा। ওড়িশায় বাংলার পরিযায়ী খুনে তুঙ্গে তরজা। বিজেপিকে তুলোধনা তৃণমূলের, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশ। একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টি আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি। তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি। ওনারা কথায় কথায় বলেন এগিয়ে বাংলা। তাহলে প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের এই এগিয়ে বাংলা মডেলকে ছেড়ে বিজেপি শাসিত পিছিয়ে পড়া রাজ্যে কেন যাচ্ছে বাংলার মানুষ? আমার জেলা থেকে 2 জন ওখানে সমস্যায় পড়েছি, আমরা তাদের ব্যবস্থা করেছি। স্বাভাবিক, আমি যদি আই কার্ড দেখাতে না পারি, আমি এখন মন্ত্রী হয়েছি তাই আমাদের সাধারণ সাংসদরা এখানে আছেন, জিজ্ঞেস করুন, দিল্লিতে প্রত্যেকটি অফিসে গিয়ে আই কার্ড দেখাতে হয়, সাংসদদেরকেও দেখাতে হয়, কাগজ সবাইকেই দেখাতে হবে বিভিন্ন জায়গায় গেলে। কারণ অনেক সময় সাধারণ মানুষ কাগজ রাখে না, তো সমস্যায় পড়ে। আমরা তার জন্য আছি, কিন্তু প্রশ্নটা তো আগে এটা ওঠা উচিত, পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা মডেলকে ছেড়ে কেন মানুষ অন্য পিছিয়ে পড়া বিজেপি রাজ্যে যাচ্ছে? তার মানে বিজেপি রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা। গোয়ালপুকুরের চূড়াকুর্তিতে আত্মহত্যার চেষ্টা। হিয়ারিং এ ডাকার পরেই আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কি বলছেন সেই ব্যক্তির পরিবার? দেখো, পরিবারের লোকজনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে ভেরিফিকেশন, অর্থাৎ এই যে আব্দুল মুতাফিল, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে চূড়াকুর্তি এলাকার, তিনি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন। তারপরে দেখা গেছে খসড়া তালিকার পরে কিন্তু তার নামে বেশ কিছু গোলমিল রয়েছে। এতে কিন্তু তিনি তার নামে কিন্তু একটা ভেরিফিকেশন নোটিশও পাঠানো হয়। এরপরে তিনি আতঙ্কে কিন্তু ভুগতেছিলেন এবং তাকে বারবার বাড়িতে কিন্তু আলোচনা করতে যে তাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই আতঙ্কে নিয়ে তিনি ভুগতেছিলেন। গত বুধবার পরিবারের লোকজনের যে দাবি যে এই ভেরিফিকেশনের নামে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করে পরিবারের সদস্য। তার অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক রয়েছে এবং গতকাল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তাকে কিন্তু দেখতে বিহারের কিশোরগঞ্জে গিয়েছিলেন। এবং বেশ, ধন্যবাদ। কাগজটা কি ভুল পাইলে বলে কাগজ ভুল আছে, তোর কাগজ ভোট নাই, তোর ভোট কেটে গেছে, তোরা কি আর দেশে থুবে না, দেশ থেকে হাঁটতে দিবে, বাইরে ফেলে দিবে বা হাঁটতে দিবে। তুই যে ছোট্ট ঘর করে দিয়েছে লেজও করে দিবে, ওখান থেকে তোরা বিদায়। হাঁটার আগে আমি মরে যাবো। করে বেটার হাত ধরে যাবো, নিজের বেটা ওই কাম করিস, ওই কাজ করে দিবে। ফের ঘুরাইলো কি কে যে নাম ভুল আছে, নাম কেটে গেছে, নাম কেটে গেছে, ভুল আছে। কে বললো, মজা করে বললো, কি করে বললো যে তোর নাম কেটে গেছে, তোর ভোট হবে না, তোরাকে দেশে ছুবে না, এটাই কথা। এসআইআর ফর্ম ইনোমিনেশন জমা করেছিল, ওরা চকে গেল, বলছে তোমার নামটা তো কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দিবে না। ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে। বর্ডারে তোমাকে নিয়ে যাবে, একটা ছোট্ট ঘরে রেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই। রাত্রে পয়সাটা কিনেছে, যদি বেঁচে যায় ছেলেটা, আমরা দোয়া করছি সবাই। কিন্তু এই ছেলেটার যেটা উনি করেছেন, এটার দায়ী হলো জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া আর মোদিজি আর অমিত শাহ।
জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়েরকাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2 কোটি 16 লক্ষ টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का बहुत दिक्कत होता है आने जाने में। पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है। थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए, अस्पताल जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबके लिए सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এইসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাত্রা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট হতো? খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর সোজা NHI ধরবে এখান থেকে, আর এখান থেকে NHI ধরতে গেলে অনেক লম্বা যেত, আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।